শুধু খালি জুমার দিনই সালাত ফরজ হয়েছে, শুধু খালি জুমার দিন ফরজ হয়েছে, অন্য কোনো দিন সালাত ফরজ হয় নাই? বাবা, তুমি সালাত আদায় করো না দেখে তোমার সন্তান করে না, তুমি সালাত যদি আদায় করতো তোমার সন্তানে করতো। বলেন তো দেখি আপনারা সবচেয়ে বড় কাজ কি? আল্লাহর নবী বলছে, এবং আল্লাহর নবী হাদিসে বলছে, হাদিস বুখারী মুসলিমে আল্লাহর নবী বলেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো, সবচেয়ে প্রথম কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা দিনের রাতে। বুঝতে পারলেন? সবচেয়ে বড় কাজ এবং প্রথম কাজ এটা। এরপরে আপনাকে নির্দেশন দেওয়া হয়েছে কোরআনেও নির্দেশনা আছে সূরা নাবার ভিতরে 2য় পৃষ্ঠার এবং প্রথম পৃষ্ঠার কিছু অংশিক আছে। দেখবেন যে আল্লাহ বলেছেন তোমরা সালাত কায়েম করে তারপরে জমিনে ছড়ে যাও। তোমরা সালাত আদায় করার পরে তোমাদের রুজি অন্বেষণ করার জন্য জমিনে ছিটে যাও। আল্লাহ তো আগে বলে নাই যে তুমি জমিনে চলে যাও টাকা ইনকাম করার জন্য, রুজি ইনকাম করার জন্য। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ এই কথা বলেছেন যে আগে সালাত আদায় করো, এরপর রুজি ইনকামে যাও, তাহলে বরকত দিবে আমি আল্লাহ। তুমি কাজ পাবা না পাবা সেটা আমি আল্লাহ দেখবো, তোমাকে কে খাদ্য দিবে না দেবে সেটা দেখবো আমি। রুজির দায়িত্ব যদি আল্লাহ নিয়ে থাকে তাহলে আপনি দুনিয়াকে নিয়ে এত ব্যস্ত কেন? কেন আপনি দুনিয়াকে নিয়ে এত ব্যস্ত? দুনিয়ার মুখে লাথি মারতে হবে, লাথি মারতে হবে। কারণ আপনাকে আমি প্রথম জুমা থেকে নিয়ে 3-4 জুমা বক্তব্য দেই নাই, দুনিয়ার প্রতি অনাগ্রহী। এখানে বক্তব্যগুলো আপনারা বুঝেন নাই যে দুনিয়ার সবকিছু ছেড়ে যেতে হবে। দুনিয়াতে আপনাকে বেঁচে থাকার জন্য টাকার যেরকম প্রয়োজন আছে, পরকালে জান্নাত কামাইতে গেলে, পরকালে আরাম আয়েশ করতে গেলে নেকির প্রয়োজন আছে। দুনিয়াতে টাকার যেরকম প্রয়োজন আছে, পরকালে নেকির তেমন প্রয়োজন আছে। এই কথা আপনি জেনে রাখুন। তাহলে আপনি কি করে জান্নাত চান আল্লাহর নিকট? কি করে আপনি জান্নাত চাচ্ছেন? আপনি সালাতে আদায় করেন না। এখন আপনার দাড়ি পাকে নাই, দাড়ি পাকতে হবে না। আল্লাহ আপনাকে দাড়ি পাকতে বলে নাই, মেয়ে বিয়ে দিয়ে তারপর সালাত আদায় করতে হবে, নাতিপুতি হলে এই কথা আপনাকে আল্লাহ বলে নাই। আল্লাহর নবী বলেছে কি, বাচ্চা মালিক হলে তাকে 7 বছর বয়স হলে তাকে সালাতের তরবিয়ত দিতে থাকো, তাকে সালাতের জন্য আদেশ করতে থাকো, নিয়ে যেতে থাকো, অভ্যাস করাও। 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, তখন পারে না, তখন টুকিটাকি কিছু কিছু দাও, কিছু কিছু দেবো, ওকে কিছু কিছু পানিশমেন্ট দাও, কিছু কিছু পানিশমেন্ট বোঝেন, এটা ওটা মার দিতে হবে যদি না পারে। এরপরে যদি না পারে তাহলে আপনি পিতা হিসেবে কিভাবে নিজেকে পিতা দাবি করেন? আপনার তো লজ্জা থাকার দরকার, আপনার হায়া থাকা দরকার। আপনি নিজেকে কিভাবে আপনার সন্তানের পিতা দাবি করেন? আপনার সন্তানের বয়স 15, আপনার সন্তান সালাত আদায় করে না, আপনি আবার বলেন আমার সন্তান এসএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই কথা আপনি কিভাবে বলেন নিজের মুখে? আপনার তো লজ্জা থাকার দরকার, আপনার হায়া থাকার দরকার। আপনি পিতা নামে দায়ুস, আপনি পিতা নামে দায়ুস। আপনি কেন আপনাকে দায়ুস বলে? কিন্তু আমি বলি নাই। সালাতের আলোচনা করলে প্রতিটা কথা দলিল দিয়ে বেরিয়ে আসবে। এই সমস্ত কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি তো কোনো কথা বলি নাই, আমি অনুবাদক, আপনাকে বলে দিচ্ছি সালাতের জন্য, আপনাকে তাগিদ দিচ্ছি। এরপর আপনি সালাত আদায় করেন না। কেন আপনি সালাত আদায় করেন না? শুধু খালি জুমার দিনই সালাত ফরজ হয়েছে, শুধু খালি জুমার দিন ফরজ হয়েছে, অন্য কোনো দিন সালাত ফরজ হয় নাই? বাবা, তুমি সালাত আদায় করো না দেখে তোমার সন্তান করে না। তুমি সালাত যদি আদায় করতো তোমার সন্তানে করতো। তোমার দেখা দেখে তোমার সন্তান মসজিদে আসতো, তোমার দেখা দেখে তোমার সন্তান মসজিদে আসবে। তুমি নিজেই সালাত আদায় করো না, তোমার সন্তানকে তুমি বলে দেখিও, 1 দিন 2 দিন 3 দিন, 4th দিন তোমার সন্তান বলবে আপনি সালাত আদায় করুন। প্রশ্ন উত্তরে এইভাবে বলবে রাগে। বর্তমান সমাজের ছেলেপেলের অবস্থা দেখেন না, তাদের কিরকম ঘের। পিতা মাতার সাথে ভদ্র ভাষায় কথা বলার সময় তার নেই, সময় নেই তার। আপনার সাথে হ্যাডম দেখে কথা বলবে এই সময় তার আছে, কিন্তু পিতা মাতার সাথে উফ শব্দটিও ব্যবহার করা যাবে না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বললেন পিতা মাতার সাথে উফ শব্দ ব্যবহার করবেন না,
পিতা মাতার নিকট হ্যাডামদেরকে সাক্ষাৎ করা যাবে না। খুব নিচু নিচু হয়ে হাত ছেড়ে দিয়ে, মনে হয় আপনি দুধ খান, ফিটার কিছু বুঝেন না, ফিটার খান কিছু বুঝেন না, এরকম ভাবে যেতে হবে পিতা মাতার সাথে। ব্যবসার কাজে থেকে বাইরে থেকে আসলে আগে পিতা মাতার সাথে সাক্ষাৎ করতে হবে, এরপরে স্ত্রীর রুমে ঢুকতে হবে। আপনি তো হালমেরিকে ঢুকেন গিয়ে স্ত্রীর রুমে। আপনাকে এই আদর্শ কে দিল? এই আদর্শ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, এই আদর্শ তো ইসলাম দেয় নাই আপনাকে। কে দিল আপনাকে এই আদর্শ? আপনি জাহান্নামে যাবেন না যে ব্যক্তি আল্লাহ রাসূল এবং আল্লাহর বিধান মানে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিধান মানে না, ইসলামের বিধান মানে না, ওই ব্যক্তি যাবে জাহান্নামে। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিধান মানে, ইসলামের বিধান মানে জীবন যাপন করে, কোরআন সুন্নাহর বিধান মানে জীবন যাপন করে, ওই ব্যক্তি যাবে জান্নাতে।